সকলকে জয় যিশু। প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই। আজকে বাক্যের মূল বিষয়, আমার ঈশ্বর আমার সাথে আছে। আর যখন আমার ঈশ্বর আমার সাথে আছে, আমি সর্বান্তকরণে সর্ব জায়গায় আমি জাগতিক কোনো কাজকে ভয় পাবো না। আমি সর্বসময় বুক ফুলিয়ে স্থিরভাবে থাকতে পারি, কারণ আমার ঈশ্বর আমার সাথে আছে। আর যখন ঈশ্বর আমার সাথে, তখন ভয় আমাকে দেখে ভয় পাবে, কারণ ঈশ্বর আমার সাথে আছে। আর সেরকম একটি ঘটনার কথা উল্লেখ করি। দানিয়েল তার 3 অধ্যায়ে এরকম লেখা আছে, রাজা নবুকদনেছর এক স্বর্ণময় প্রতিমা নির্মাণ করেছিলেন এবং সেটা বাবিল প্রদেশে স্থাপন করেছিলেন। আর সেখানে তার ঘোষক ঘোষণা করলো এরকমভাবে, হে লোকবৃন্দ, জাতিগণ ও নানা ভাষাবাদীগণ, তোমাদের প্রতি এই আজ্ঞা দত্ত হইয়াছে, যে সময়ে তোমরা সিংহ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবে, তৎকালে রাজা নবুকদনেছরের স্থাপিত স্বর্ণময় প্রতিমা সম্মুখে অবুর হইয়া প্রণাম করিবে। সেই সময় আদেশ কি বার হলো না, যখনই এই সমস্ত বিভিন্ন বাজনার আওয়াজ শুনবে, তোমরা নবুকদনেছরের যে প্রতিমা নির্মাণ করেছেন, স্বর্ণের প্রতিমা, তাকে তোমরা প্রণাম করবে। যে কোনো ব্যক্তি উবুর হইয়া প্রণাম না করিবে, সে তদ্দেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। এবং সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে, যদি সেই ব্যক্তি যে এইটা শোনার পরে প্রণাম না করবে, তখনই তাকে আগুনের অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হবে। এইভাবে যখন ঘোষণা করলো, তখন যারা সেই বংশী বা যন্ত্রের বিভিন্ন যন্ত্রের যে আওয়াজ পেল, তারা প্রণাম করতে শুরু করলো। সেই সময় 3 ব্যক্তি, শূদ্রক, মৈশক এবং আবেদনগো, তারা এই কথা শোনার পরেও তারা রাজার কথাকে গুরুত্ব না দিয়ে ঈশ্বরের শিক্ষাকে, ঈশ্বরের বাক্যকে এবং ঈশ্বরকে গুরুত্ব দিল। কারণ তারা জেনেছিল, সত্য ঈশ্বরে আমি আরাধনা করি, সেই ঈশ্বর আমার সাথে আছে। এই কথা শোনার পরে রাজা নবুকদনেছর ক্রোধে এবং রাগে সে কি করলেন, শূদ্রক, মৈশক, আবেদনগোকে তাকে আনতে আদেশ করলেন। আর রাজার সম্মুখে তাকে নিয়ে আসা হলো। তখন সেই রাজা নবুকদনেছর বললেন, হে শূদ্রক, মৈশক ও আবেদনগো, এই কি তোমাদের সংকল্প যে আমার দেবতা সেবা করিবে না, আমার স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে না? এখনো যদি তোমরা সিংহ, বংশী, বীণা, চতুস্তম্ভী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিয়া মাত্র আমার নির্মিত স্বর্ণ প্রতিমাকে অবুর হইয়া প্রণাম করিতে প্রস্তুত হও, ভালোই। কিন্তু যদি প্রণাম না করো, তবে সেই দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। আর এমন কে যে আমার হস্ত হইতে তোমাদেরকে উদ্ধার করিবে? দেখুন, এইখানে সেই নবুকদনেছর যে রাজা, তিনি প্রচন্ড রেগে এবং সেই শূদ্রক, মৈশক, আবেদনগোকে বলছে, এই মুহূর্তে আমার নির্মিত প্রতিমাকে প্রণাম করো। যদি না করো, আমি এক্ষুনি তোমাদের আগুনের কুণ্ডে তোমাদের ফেলে দেব। আর এমন দেবতা কে যে আমার হাত থেকে তোমাদের উদ্ধার করবে? তখন শূদ্রক, মৈশক ও আবেদনগো সে রাজা উত্তর করলেন, হে নবুকদনেছর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের নিষ্প্রয়োজন। দেখুন, পরিষ্কার সেই রাজাকে, সেই 3 জন ব্যক্তি, শূদ্রক, মৈশক ও আবেদনগো, পরিষ্কারভাবে বলছে, আপনাকে আমাদের এই কথার উত্তর দেওয়া নিষ্প্রয়োজন। কারণ তখনও তারা জানতো আমার ঈশ্বর আমার সাথে আছে। তাই তারা রাজার কথাকে গুরুত্ব না দিয়ে ঈশ্বরের কথা গুরুত্ব দিলেন। তারা জানেন ঈশ্বর আমার জীবনে আমাকে কোনোদিন ত্যাগ করবে না। তখন তার জীবন বলছে, যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদের উদ্ধার করিবেন। দেখুন, সেই 3 ব্যক্তি সেই রাজাকে পরিষ্কার বলছে, আমার ঈশ্বর আমাকে উদ্ধার করবে।
আজকে আপনি হয়তো আপনার রাগের বসে, আপনার অভিমানের বসে আপনি নিজেকে ঈশ্বর থেকে শ্রেষ্ঠ জ্ঞান করছেন, কিন্তু পৃথিবীতে তিনি শ্রেষ্ঠ, যিনি এই সমগ্র পৃথিবীর সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আর যিনি আমাদের সৃষ্টি করেছেন তাকেই প্রণাম করা, তাকেই সেবা করা আমাদের কর্তব্য, কারণ সেই ঈশ্বর আমার সাথে আছে। এই কথা শোনার পরে তখন নবুকদনেছর ক্রোধে পরিপূর্ণ হইলেন এবং শদ্রক, মৈশদ ও আবেদনগোর বিরুদ্ধে তার মুখ বিট কাটার হইল। তিনি বলিয়া দিলেন ও আদেশ করিলেন, অগ্নিকুণ্ড যে পরিমাণে উত্তপ্ত আছে তাহা অপেক্ষা যেন 7 গুণ অধিক উত্তপ্ত করা হয়। সেই সময় রাজা প্রচণ্ড রেগে গেলেন এবং মুখ ভেঙে এবং প্রচণ্ড উত্তাপ হলেন এবং বললেন, যেভাবে আগুন 7 গুণ বাড়িয়ে দাও। আর তিনি আপনার সৈন্যের মধ্যে কতগুলি বীর্যবান পুরুষকে আজ্ঞা দিলেন। সেই সময় কিছু বলবান পুরুষ তার সৈন্যদের মধ্যে তাকে আজ্ঞা দিলেন যেন তারা সেই শূদ্রক, মহিষদ ও আবেগনগরকে বেঁধে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেয়, নিক্ষেপ করে। তখন ওই যারা ঈশ্বরকে যারা ভয় করছিল, যারা ঈশ্বরের আজ্ঞা মানছিল, সেই শূদ্রক, মহিষদ, আবেগনগরকে তারা বাঁধলেন এবং তাদেরকে সেই অগ্নিকুণ্ডে ফেলে প্রস্তুত হলেন সেই সৈন্যরা। তারা কি করলেন, সেই যখন অগ্নিকুণ্ডে যাওয়ার আগে তারা নিজেদের ভালো ভালো কাপড় পরলেন, যাতে সহজে আগুন তাদের স্পর্শ না করতে পারে, যাতে মাথার চুল না পড়ে, মাথা টুপি পরলো এবং তারা বিভিন্ন অগ্নিসজ্জা সজ্জিত বস্ত্র, যাতে কাপড় না জ্বলে যায় সেরকম কাপড় তারা পরলো। আর তারা কি করলো, তাদেরকে বেঁধে সেই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার জন্য এগিয়ে নিয়ে চললেন আর নিক্ষেপ করে দিলেন। কিন্তু সেই সময় দেখলেন যে প্রচণ্ড যে আগুন, তারা সেই আগুনের তাপে তারা মারা গেল যারা ফেলতে গেছিল। আর সেই শূদ্রক, মহিষদ, আবেগনগর 3 ব্যক্তিকে অগ্নিকুণ্ডে ফেলে দিল। তারপরে রাজা দেখলেন, নবুকদনেছর দেখে চমকে উঠলেন। তিনি আপন মন্ত্রীকে বললেন, আমরা কি 3 জন পুরুষকে বেঁধে আগুনের মধ্যে কি ফেলিনি? তারা উত্তর করলেন, হ্যাঁ রাজামশাই। তখন রাজা বললেন, দেখো আমি 4ই ব্যক্তিকে দেখিতেছি, ওরা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমন করিতেছে, উহাদের কোনো হানি হয় নাই। আর 4র্থ ব্যক্তি মুখ মূর্তি দেব পুত্রের সদৃশ। দেখুন, সেই নবুকদনেছর যিনি দেখলেন তার সামনে যে বলবান বীররা, বলবান সৈনিকরা যারা বিভিন্ন অগ্নি নির্বাক বস্ত্র পরিচ্ছদ পরে যারা নিক্ষেপ করতে গেল সেই শূদ্রক, মহিষদ, আবেগনগরকে, তারা ঝলসে আগুনে মারা গেল। আর যাদেরকে নিক্ষেপ করা হয়েছে ওই আগুনের মধ্যে যারা ঘুরছে, আর তারা দেখছে কিনা যে 3 জনকে ফেলা ছিল, 4 জন ঘুরছে আগুনের মধ্যে, 4ই ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। আর এইটা দেখে সেই রাজা তার মন্ত্রীদের, তার পরিচিতি লোকদের বলছে, সেখানে কি 4 জন নেই? তখন নবুকদনেছর কি হলেন, অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়ে কহিলেন, হে পরাৎপরে ঈশ্বরের দাস শূদ্রক, মহিষদ, আবেগনগর, বাহির হইয়া আসো। তখন শূদ্রক, মহিষদ, আবেগনগর অগ্নির মধ্যে হইতে বাহির হইয়া আসিলেন। হালেলুয়া! এই হলো ঈশ্বর আশীর্বাদ, কারণ তারা জানতো আমার ঈশ্বর আমার সাথে আছে। আজকে আপনি আমি কি বলতে পারি, আমার ঈশ্বর আমার সাথে আছে? আজকে আমি কি বলতে পারি, শত দুঃখ, ব্যথা, কষ্টের মধ্যে আমার ঈশ্বর সাথে আছে? কারণ আপনার ঈশ্বর আপনাকে কোনোদিন পরিত্যাগ করবে না, আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না। সেই ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছে। আরেকটি ঘটনা দেখি, দানিয়েলের জীবনের ঘটনা। যখন সেই দানিয়েল সেই নবুকদ রাজার সাথে ছিলেন, সেই নবুকদ রাজা যখন 120 জন ক্ষিতিপালকে নিয়োগ করলেন, আর সেই ক্ষিতিপালের মধ্যে অনেকে ছিলেন স্বার্থন্বেষী, তারা অর্থ তছনছ করত, তারা নিজেদের স্বার্থ দেখত। কিন্তু সেই দানিয়েল সেই রাজার কোনো কথা অমান্য করতো না এবং প্রতিটা মাসে ন্যায় বিচার করত। এই দেখে তারা সেই দানিয়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো, আর দানিয়েলের বিরুদ্ধে তারা মন্ত্র করতে শুরু করলো। যখন তারা কোনো রাস্তা পায়নি, তখন দেখলো একটি মাত্র দানিয়েলের জীবনের কমজোরি, সে ঈশ্বর ছাড়া কাউকে ভয় করে না, ঈশ্বর ছাড়া কারো সেবা করে না, ঈশ্বর ছাড়া সে কাউকে প্রাধান্য দেয় না। তখন সেই ক্ষিতিপালেরা দানিয়েলের বিরুদ্ধে রাজার কাছে গেল, রাজার কাছে গিয়ে তার বিরুদ্ধে ভুল মন্ত্র দিল এবং রাজার কাছে বলল যে তুমি একটি কাজ করো, এই রাজ্যের
তুমি কি করো, একটা ঘোষণা করো, 30 দিন পর্যন্ত মহারাজার মূর্তির ব্যতীত যেন অন্য কারোর যেন কেউ প্রণাম না করে, কেউ প্রার্থনা না করে। কোনো ঈশ্বর নেই, কোনো দেবতা নেই, শুধু রাজাকেই প্রণাম করতে হবে। কারণ দেখলো সেই দানিয়েল যতই বলুক সে ঈশ্বর সেবা করে, সে ঈশ্বরের প্রার্থনা করে, তখন দেখলো আর তারা প্ল্যানিং করলো আর রাজাকে বললো আপনি এটা ঘোষণা করুন, আর যে না শুনবে তাকে সিংহের খাতে নিক্ষেপ করা হবে। তাই শুধু বলে স্থির হলেন না, তাকে বিধিপত্রে স্বাক্ষর করুন, তাকে স্বাক্ষর করিয়ে নিলেন যেন মাদীয়দের ও পারসিকদের আলোপ্য ব্যবস্থা অনুসারে তা অপরিবর্তনীয় হয়। কারণ রাজা যদি একবার সিল মোহর মেরে দেয় সে অপরিবর্তনীয়, সে চাইলেও সেই মত তিনি বদলাতে পারবেন না, কারণ সেটা সিল মোহর পড়ে গেছে। খ্রিস্টের প্রিয় বন্ধু, এইখানে জগৎ সংসারে বিভিন্ন মানুষ পরিকল্পনা করছে কিভাবে আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে, ঈশ্বর থেকে আপনাকে সরিয়ে দেবে। আর ঈশ্বর চান যেন আপনি সর্বদা ঈশ্বর পথে থাকুন। তারপরে এই পত্রখানি যখন দাউদ জানলেন, তখনও কিন্তু তিনি কি করলেন না, তার ঘরের কুঠিতে গেলেন এবং জেরুজালেম দিকে ছিল যে কুঠি, তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিত হইয়া ঈশ্বরের সঙ্গে প্রার্থনা স্থাপন করিতেন। আর তেমন তিনি করলেন যেন পূর্বে করিতেন। তখন তারা রাজার নিকটে গিয়া রাজকীয় পরিষদের বিষয়ে রাজার কাছে এই আবেদন করিলেন, হে রাজন, আপনি কি এই প্রতিশোধপত্রে স্বাক্ষর করেন নাই যে কোনো ব্যক্তি 30 দিনের মধ্যে মহারাজ ব্যতীত কোনো দেবতার বা মনুষ্যের কাছে প্রার্থনা করে সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে? রাজা উত্তর করিলেন, মাদীয়দের ও পারসিকদের আলোপ্য ব্যবস্থা অনুসারে তা স্থির হইয়াছে। একদম পরিষ্কার স্থির হইয়াছে। যে রাজার কথা অমান্য করবে 30 দিনের মধ্যে রাজার মূর্তি ব্যতীত অন্য কারোর মূর্তি পূজা করবে, সে ঈশ্বর হতে পারে, যেই কেউ হতে পারে, কারোর সামনে মাথা নত করা যাবে না, শুধু রাজার সঙ্গে ছাড়া। আর যে অমান্য করবে তাকে কি করা হবে না, সিংহের খাতে ফেলে দেওয়া হবে। তখন যখন রাজা শুনলেন যে এইটি দানিয়েল অমান্য করে, তিনি খুব কষ্ট পেলেন। দানিয়েলকে অনেক রকম ভাবে বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু তিনি পারলেন না। কারণ তিনি যে সিলমোহর লাগিয়ে দিয়েছেন, আর সেই সিলমোহর অনুসারে আর কি করলেন, সেই দানিয়েলকে সেই সিংহের খাতের কাছে নিয়ে এলেন, আর খাতের নিকটে গিয়ে উচ্চ স্বরে সেখানে গিয়ে ফেলে দিলেন। সেই দানিয়েলকে ফেলা হলো। তারপরে আমরা দেখতে পাই তখন দানিয়েল রাজাকে কইলেন, সেখানে কি হলো না, খাতের নিকটে গিয়া তিনি উচ্চ স্বরে ডাকিলেন। রাজা দানিয়েলকে বললেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাহার সেবা করো, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন? দেখুন খ্রিস্টের প্রিয় বন্ধু, যখন সেই সিংহের খাতে দানিয়েলকে ফেলে দেওয়া হলো, আর সেই সারা রাত রাজা ঘুমাতে পারেনি। তিনি সকালবেলা এলেন, এবং শুধু তাই নয়, তিনি সেই উপবাসে রাত্রি যাপন করছে সেই রাজা। কারণ তিনি বুঝতে পেরেছিলেন আমি কিছু দুষ্ট লোকের চক্রান্তে আমি ভুল জায়গায় ভুল পথে পা দিয়েছি। কিন্তু যেহেতু সিলমোহর মেরে দিয়েছিলেন, কিছু করার ছিল না। আর তিনি সকালবেলা এলেন, আর সেই বললেন, রাজা দানিয়েল বললেন, হে জীবন্ত ঈশ্বর সেবক দানিয়েল, তুমি অবিরত যা সেবা করো, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে রক্ষা করিয়াছেন? দানিয়েল কহিলেন, হে রাজন, চিরজীবী হইউন, আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহের মুখ বন্ধ করিয়াছেন। তারা আমার হিংসা করে নাই, কেননা তাহার সাক্ষাতে আমার নির্দোষতা লক্ষিত হইল। কারণ সেইখানে দানিয়েল ঈশ্বরের বিরুদ্ধে কোনো কাজ করেনি, ঈশ্বরের মনোপ্রীত কাজ করেছিলেন। তিনি একটি কথা স্থিরভাবে ছিলেন, আমার ঈশ্বর আমার সাথে আছে। আজকে খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনার জীবনে হাজার সমস্যা আসতে পারে, হাজার কষ্ট আসতে পারে, আপনি শুধু স্থির থাকুন দানিয়েলের মতন, আপনি স্থির থাকুন শদ্রক মহিষের আবেগনগরের মতন, যে বলুন আমার ঈশ্বর আমার সাথে আছে। আপনার জীবনে হাজার কষ্ট, হাজার ব্যর্থতা, হাজার বিপদ, হাজার সমস্যা আপনাকে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত করতে পারবে না। খ্রিস্টের প্রিয় বন্ধু, আজকে প্রভু যিশু আপনাকে একই কথা বলছেন, আমি তোমার সহায় আছি, আমি তোমাকে কোনো দিন ছাড়বো না, কোনো দিন ত্যাগ করবো না। আপনি একটিবার দানিয়েলের মতন
একটিবার সদ্য মৈশুর আবেগ নয় বলুন, আমি কিছুতেই আমার ঈশ্বরকে পরিত্যাগ করব না, কারণ আমার ঈশ্বর আমার সাথে আছে। ঈশ্বর তার বাক্য করুন। আমেন।